আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সন্ধ্যার বেলায় দেখেন খুব দ্রুত বেগে একজন মানুষ তার বাড়ির মধ্যে তশরিফ আনছে। সে জানে না এই নবী বলিয়া। আসার পরে কইল, মোহাম্মদ জানে না, কইল ও আল্লাহর বান্দা, আমি বহু দূরে যাইতাম, সন্ধ্যা হয়ে গেছে, আপনার বাড়িতে রাত্রিবেলা থাকার কোনো সুযোগ আসেনি? বলে হ্যাঁ আছে। আল্লাহর রাসূল সেই মেহমান ডে রাত্রিবেলা যতটুকু সাধ্য অনুযায়ী খাবাইলা, বিছনা দিলা, আরাম করলো। বিশেষ ব্যতিক্রমে পেটের যন্ত্রণায় রাত্রিবেলা পায়খানার দ্বারা বিছনাটারে নষ্ট করে লাইল। সকালবেলা শর্মিন্দা হইয়া খুব ভোরবেলা অন্ধকারের সময় সেই ব্যক্তি, সেই মুসাফির ব্যক্তি রাসূলুল্লাহর ঘর থেকে না হইয়া চলিয়া গেল। রাসূলুল্লাহ কইলা, রে গত রাত আমার ঘরে মেহমান আসলো, মেহমান লড়া পাই না, সাইয়াদ যখন বিছনা একবারে নোংরা, মেহমান নাই, মেহমান বাগিছে বিছনা বরাইয়া, হে ডরাইয়া নবীজি খবর দিলা সাহাবায়ে কেরামগলরে। হযরত উমর রে কইলা, উমরের তখন ইমান আনলাইছিল। হযরত উমর রে কইলা, বাবা দেখো মেহমানদের ধারে কাছে পাওয়া যায়নি। সাহাবায়ে কেরামগল চতুর্দিকে চাইয়া যাক, মেহমান দড়ি লইলা আনছল, আসামি দরিয়া আনা হয়েছে। আনার পরে কইলা, বা রাসূলুল্লাহ কইলা, ও বদ্দা তুমি আমার ঘর রাইত রইলা, যতটুক পারলাম হবাইলাম, খানির থেকে কোনো ব্যতিক্রমে না আরো কোনো কারণে তোমার অসুবিধা হয়েছে তে আমার রাইত ডাকিলাই না, কইলাই না, বিছনা নষ্ট হইলে কি তো হইল, তুমি আনা কইয়া খেনে গেলা, কত কষ্ট করছো, তুমি রাইত আমার ডাক দিলাই না। কত সুন্দর ভাষা রান্না করছে। আমরা এলো কইলাম, বাবা তুমি ওনার দইয়া দিয়া দাও, আনলে ফিট সালোর খাল রইতা না। হ্যাঁ নবীজি কইতরা, তুমি আমার রাইত ডাক দিলাই না কেন? এই কথা শুনছে, শুনিয়া কইলা আমার শরম লাগি গেছে, আর কিছু বয়ে পাইছি, আপনার বাড়ির বিছনা নোংরা করে লাইছে, নষ্ট করে লাইছি। বলে আচ্ছা ঠিক আছে, তোমার মন হান খুশ করিয়া যাও গিয়া, আমার উপরে তুমি কোনো বদদোয়া দিও না। আচ্ছা ঠিক আছে, যাইতো গিয়া আখতা কইল, আচ্ছা আপনার পরিচয়টা দেখবা চাই। বলে আমার পরিচয় তোমার কি কিতার লাগে? বলে বড় বালা ব্যবহার আপনার দেখি, আর আপনার নাম হোক বংশর পরিচয় দেখবা। আমি কোনোদিন আইলে আপনার নাম লইয়া আপনার বাড়ির মধ্যে আইমো, আপনার কথার জন্য কোনো জায়গায় কইমো। বলে আমার নাম হইল মোহাম্মদ। বলে বাবার নাম? বলে বাবার নাম আব্দুল্লাহ। বলে আপনি কোন বংশর? বলে কুরাইশ বংশর। বলে আপনি নবী বলিয়া প্রকাশিত হয়েছেন, নবী আপনি নবী ইসলাম ধর্মর মহানেতা? বলে হ্যাঁ। বলে আমি বিভিন্ন জায়গা শুনলাম আব্দুল্লাহর বেটা একজন মোহাম্মদ বড় নিষ্ঠুর মানুষের উপর বড় জুলুম অত্যাচার করেন। আজকে আমি দেখে অনুমান করলাম, বুঝতাম পারলাম আপনি সত্য মোহাম্মদ, আপনি এত ভালো একজন মানুষ, আমার সঙ্গে কত ভালো ব্যবহার করলা। তাই আমি বিশেষ করিয়া বিশ্বাস করি রাইছি ইসলাম ধর্ম মহা সত্য ধর্ম, ইসলাম ধর্মের মহানেতা তাই খুব ভালো একজন মানুষ। হে মোহাম্মদ, আমি এতদিন বুঝছি না আমি ইহুদি ব্যক্তি, আমি ইসলামরে গ্রহণ করতে চাইছিলাম না, তাই আমি আপনার কাছে চাই আর ইসলামরে আমি গ্রহণ করতাম চাই। সেই ইহুদি ব্যক্তি নবীর হাতে হাত রাখিয়া কলিমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবীর মুখের ভাষা শুনিয়া, ব্যবহার দেখিয়া অসংখ্য বিধর্মীরা ইসলাম ধর্মরে গ্রহণ করলাম। এর জন্য নবীর মুখের ভাষা যেইভাবে আমাদের ভাষাটা সেইভাবে বানাইতাম, মানে মুখের ভাষাটা সুন্দর হইত, জবান থাকি অশ্লীল ভাষাটা কমি যাইত, মিশা মাত আপনার আমার থাকি কমত। নবীজি কিভাবে খাইছন, কিভাবে ঘুমাইছন, ইটা জীবনী পড়িলে ভাইবা অবশ্যই জানাও আছে। জীবনকে পরিবর্তন করার আমরা চেষ্টা করতাম। আল্লাহ আমরা প্রত্যেকরে তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। ওরে আল্লাহর বন্দেগান, নবীর প্রতি দিলি মহব্বত খান তার জীবনে রাখার আমরা চেষ্টা করতাম। নবীর লাগি দিলি মহব্বত থাকতো, কারণ নবী দিয়ে হইল গে ইমান, আল্লাহ দিয়ে ইমান নাই। আল্লাহ সৃষ্টিকর্তারে সবে মানে, সৃষ্টিকর্তা একজন আসন, সব ধর্মের মানুষে মানে, কিন্তু নবী দিয়ে হইল ইমান। আল ইমান ও তাসদীকু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দিয়ে হইল গে ইমান। এর জন্য দয়া করিয়া, খাস করিয়া নবীরে আমরা দিল দিয়ে ভালো পাইতাম। মদিনাত গম্বুজে হাজরার বা দিশা করিয়া মিলাদ শরীফ পড়িতাম, দুরুদ শরীফ পড়িতাম। আর দুরুদে আমল এত উন্নত ফজিলতওয়ালা, দুরুদ শরীফ পড়িলে দিল তসল্লিয়া শান্তি আয়, আর দুরুদ শরীফ পড়িলে ই ইবাদত কবুল গ্যারেন্টি, কবুল হইছে না হইছে না কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। আমার উস্তাদে মুহতারাম হুজাইর পাবিজির টাইটেল মাদ্রাসার যে আমরা মেসাব, তার কাছে কইলাম, ওলা মাঝে মাঝে গলাত কিতা বেজুত করে বোঝা যায়, নজর লাগি যায় না কিতা, উঠিয়া আমল কইয়া দিলা, কইলা কোনোদিন নজর জলদি লাগতো না,
সেও সেহেরও জলদি করতে পারতো না। দায়েম করিলে প্রত্যেক দিন এশার বাদে 7 বার দুরূদ শরীফ পড়িয়া গলা মুছিয়া দিলাই। সুবহানাল্লাহ। ও আপনার তোর দোয়ায় যতটুক ফারিয়া গলা মুছিয়া দেই, আল্লাহ দিলে কোনো নজর বা কিচ্ছু বুধুত পাইছে না, সেও খাস বান্ধিন মারছে না বল বুঝাইছে। হয় এর লাগিয়া সেও যদি এর বাদেও যদি বান্দরে বান মারি দিই, এগুলো তো দুসরা মাত, তবে এগুলো বালা নাই। ওই যেন কিতা বান হন কিতা হয়, এটা জিনিস অ্যাকচুয়ালি বালা নাই, কুফরি কাম, মানুষের জীবন নষ্ট করা, মানুষের জীবন বরবাদ করা, এর লাগে এটা জিনিস বালা নাই, খারাপ জিনিস করা খুব বাজে। মাঝে মধ্যে শোনা যায় মানুষের বাড়ির তো কিছু তাবিজ তোলাও হয়, মেসাওয়ালিকার তুলো হয়। হ্যাঁ, এটা কিছু তাবিজ আছে হলা খারাপ এক মানুষে করে দিয়া কইল বাড়ির চাষিত গাড়িলেও এন যাইতে আইতে উড়িবা ও এন ক্ষতি করবো, যার নামে দেওয়া হয়েছে এন ক্ষতি করবো, বুঝতে পারছি। এটা খুব বাদ জিনিস। আমি দেখছি একদিন এক মেসাবর এক বই, মেসাব বইতে এটা বা কাক গড়ার এরা এটা কুফরি কাম করে। এই না মেসাব মুখা মানুষ বেটার দেখি বই লেখা কোনো মানুষ ধ্বংস করার জিনিস আছে না, আউযুবিল্লাহ, আল্লাহ ফানা দেখ। দেখলাম বেবুল গাছর খাটা নিয়া ও ফড়ে গু আছে মন্ত্রগু ফড়িয়া, ও মন্ত্রগু ফড়ি ফড়িয়া সফল ওলা কুসা মারতা, বুঝাইছিল। 7টা খাটা সফল 7টা গাড়িয়া আর চুলার উপরে লটকাইয়া থই দিতা, সফল খালি আটিবার তাইনো খালি আটি দোয়াই বুঝবাইছি। একগুড়ে কইতা বলে ও মুল্লার খাম আস করি সবারই মারলি তা মাস। হ্যাঁ, ই বেটা এখন আসেন না নাই, বাক্কা আগর কথা কই আর বেথালা বই কেন বেটা টাইম দেখছে তো বাক্কা আগর কথা। এটা প্রায় 10-12-14 বছর আগে দেখছি, তখন তাইনও বয়স্ক আসলো, যার কারণে ইতে খুব জিনিস দেখছি বেটা টাইম আল্লাহ হেফাজত করক। ইটা কুফরি কাম, এটা মানুষ ধ্বংস করা, মানুষ বরবাদ করা, এর লাগিয়া এটা জিনিস বালা নাই। কোনো সময় তবিবাত মেসাওয়ার কাছে আমরা যাই, এরাও কোরআন শরীফ থাকি তেল পানি ফড়িয়া দিন, শিফা হয়, আল্লাহ হেফাজত কথা। ওদের তাবিজ করা, তাবিজ গাড়া, মানুষ আকুশ করাত লাগিয়া মানুষ বাদে ধ্বংস করা, বরবাদ করা, মানুষের জীবন নষ্ট করা, যে লীলা করবা এন গুনার বাগি হইবা, সারা জীবন গুনা কবিরা হল্লা হইলাও, আর মানুষ ধ্বংস করলে তার কিয়ামতের দিন জবাব দিয়ে হইবা। ইতে অ্যাকচুয়ালি বালা খাম না, বুঝাইছেন। আর তা কিছু জায়গাত কোনো জায়গাত আসেন মেসা বহল সঠিকভাবে তবিব গড্ডা, মাঝে মধ্যে কোনো জায়গাত আসেন এটা আখটা কোনো মেসাব পাইবা, গেলেও তা নিনো গেলেও সারা বয়থল, তা নিনো গেলেও সারা উভরি, তা নিনো গেলেও মাঞ্চর দোষ। খালি যদি বেতনা কো শেষ তোমার বান মারি দিছি, কিতা বান বলে আরে আপনার হাতিল বান মারি দিছি, বুঝাইছেন। আর থোড়া যদি ওখানে মুড়ামুড়ি করে ইগু বয়থল ও গেলেও বয়থল, বুঝাইছেন। ও ইটা এক গুরু আসন, ইটা হেরে মেসাব আসেন ও তান্দার খামু একটা রোগীরে ছাড়িয়াইতা না বলে তোমার ডাক্তরি রেব ডাক্তরি করে যাও, আল্লাহ তারি খতম উতম ভরাই গো বাড়ি যাও, আল্লাহ ডাক গেলেও বয়থল, আনাইলে তোমার মানুষের দোষ, বুঝাইছেন নি। আনাইলে দেওয়ে ধরি লাইছি ও নিব গিয়া 21 দিনের ভিতরে যাইবা গিয়া, বুঝাইছেন। ডর ডাকিতা লাগবে বলে 7,000 স্টার্টিং গো, এ বাদে এটা উন দিলেই খরচ, বাদে আর কিচ্ছু লাগে না। এটা কিছু জায়গাত আসন এটা দুঃখ লাগে, এটা মেসা হলে এই যে বাউতাবাজি করিয়া খাইতরা হারাম খাইতরা আমি কইতাম মানুষের দোকা দিয়ে। হ্যাঁ, মানুষের কোনো মানুষে জাদু করে নিছে, শেয়ার করে নিছে, কোনো মানুষের বাদ উভরি লাগি গেছে, সৎকার লোয়া যাই যাচ্ছে, সৎকার লইতা বহারি জরিব আছে রে, সৎকার লইতা সৎকার বলা দূর বলে আমি একটা সৎকার লইমু বা একগু ছাগল দিও বা একগু মুরুখ দিয়ে জানদার বা টাকা 1,000 টাকা দিও, সৎকার আল্লাহর আসতে আল্লাহ শিফা দিতা। সৎকার লইয়া কইতা আল্লাহ আমি সৎকার লইছি, সৎকার বদৌলতে আর আমি কোরআন তাকি আয়াত দিছি, আল্লাহ মানুষের বেমার খান্তা শিফা দাও, বর হক বেমার শিফা হইবার। ও যেন বিভিন্নতা হইয়া যেন বানাইয়া সানাইয়া নিয়া কিছু মিশাও মাত একদিকে কবিরা আর মানুষের ডর দেখানি, এটা খুব বাদ, খুব বাদ। এটা কোনো কোনো জায়গায় হেরে পাইবা, এটা হেরে ভাবা যায়, বুঝেছেন। যার কারণে আল্লাহ হেফাজত করা গীতার তাকিয়া কোনোদিন টুন গুণ জাদু টুন এটা করাত আমরা যাইতাম না। এক মানুষের দুঃখ দিছে হয় সবর করতাম, নাই আল্লাহর কাছে বিচার দিতাম। আল্লাহর বিচার আছে দুনিয়াতে, একদিন না একদিন হইব। আল্লাহর বিচার আছে, আস্তে আস্তে হয়। আল্লাহ এমন এক জাত, ও আকাশও তুলতে পারে না, ও নামাইতে পারে। এরে ও কথা আর কয়ে শেষ করিলে আর লম্বা করতাম না। আপনারা যে বাটে বইছেন লড়াইনো না, আমি এখন আর শেষ করতে পারি হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আওয়ার সময় শেষ আসমানোর নিচে শয়তানের পাওয়ার শেষ হয়ে গেছে। আগে আসলো মুআল্লিম, গেলা রওনা দিছেন ফিলিস্তিন থেকে বহু দূর যাইতে যাইতে গিয়া একটা দেখুন হাসাও খবর লইয়া লইয়া গেছেন বলে খানো বাঘে আর হরিণে কুটুমালা, বাঘে আর হরিণে কুটুমালা হয় না যায় না, না বাঘে ফাইয়ার লোক তো সুপ পালাই দিয়ে হরিণটি আর দেরি করে না যায়। হিনু গিয়া দেখে বাঘে আর হরিণে কুটুমালা
ফানি বা বাঘ যার পিটিত হরিণ বাঘে হরিণ দে ভার করি হবার লিয়া যার সুবহানাল্লাহ হইলারে ও অন্য পাইলি মু ও ঠিকানা তোকাইয়া দেখুন জঙ্গলর ভাতা সাতা দিয়া শরীর ডাকা একজন মানুষ শরীর দেখবার ক্ষমতাও নাই চেহারা দেখা যান না উঠিয়া কইয়া রে বাপ তুমি খে আমি বহু দূর তাকি আইছি বলে আপনি খে বলে আমি ইরাক তাকি আইছি বাগদাদ তাকি আব্দুল কাদের জিলানির ছেলে কেন আইস বলে আইছি আমি আমার বিবাহ দুনিয়ার জমিনও নাই শুনছি আপনার লাগি মনে হয় আমার বিবাহ হইব বলে ফাইস খবরতে ইনু আইলা খেনে বলে আইছি একটা বার দেখা করাত বলে তোমার সঙ্গে আমার দেখা হবে না কিয়ামতের দিন বলে একটা বার দেখা দিতাই নানি বলে না যেহেতু দুনিয়াত বিবাহ নাই তোমার সঙ্গে দেখাও করা নাই আমি তোমার সঙ্গে কখনো আমি মাতিতাম না দেখাও করতাম নাই যতটুক জরুরতান মাতি লাইছি ও সময় হইলে আচ্ছা আমার এখান কথার উত্তর দেখবা আপনার কাছে আমি মাতিতাম চাইয়ার উত্তর পাইতাম বাঘে তো হরিণ পাইলে জাফটা মারি খাইলা ইনো বাঘে দেখি হরিণ দে ভিটির মধ্যে লইয়া বইয়া যায় এটা কিতা ব্যাপার ময়মুনা জঙ্গি উঠিয়া কইলা এটা আল্লাহর লীলা আল্লাহ তো চাইলে তোমার আমার মিলাইয়া দুনিয়ার জমিনও দিতে পারে খেনে আল্লাহ আকাশও রাখছে তে আল্লাহ ইটা জানন বালা খেনে আল্লাহ ই জায়গার মধ্যে হরিণার বাগর মধ্যে আল্লাহ কুটুমালা মিলাইয়া রাখছে ইটা আল্লাহ বালা জানন ইটা ব্যাপারে আর হওয়ার দরকার নাই সুবহানাল্লাহ তাই আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে যেই সময় ইসলামের দাওয়াত দিতাম কলিমার দাওয়াত দিতাম নবী বলে 40 বছর থেকে তাই নবী নিনের আগে নবী এর আগেও নবী নবী যে কইছেন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদে আমি হইলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী নাই এবং নবী যে ফরমায় বুইস্তু মুআল্লিমান আমি শিক্ষকের শিক্ষক হইয়া জমিনের মধ্যে আমি তশরিফ আনছি আমারে আল্লাহ শিক্ষক বানায় জমিনে পাঠাইছেন দুনিয়ার বুকে কোনো মানুষে আমারে শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন হইছে না নবী রেখে শিক্ষা দিত রে তাই রহমাতুল লিল আলামিন কুল কায়নাতের মালিক জাহানের মালিক যে নবীর কারণে আল্লাহ সম্পূর্ণ সৃষ্টি করলা এই নবী রেখে গিয়া শিক্ষা দিতাম নবীরে যা আল্লাহ শিক্ষা দিছেন এগুলা শিক্ষণীয় আমরা নবীর তাকি আমরা শিক্ষাটা অর্জন করতাম যার কারণে আমার নবীজি মক্কার জমিন তাইফর জমিন গেলা কলিমার দাওয়াত লইয়া আমার নবীজি মক্কার জমিন আশেপাশে বিভিন্ন জায়গার মধ্যে কলিমার দাওয়াত লইয়া গেলা যাওয়ার পরে নবীর দুশ্মন যারা আসলা এরা নবীজিরে অনেক সময় অত্যাচার দিছন কিন্তু নবীজির ভাষা ব্যবহার অত সুন্দর আসলো কয়টা বন্ধ টাইম 10টা না 10টা বন্ধ টাইম নেই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ভাই মুসলমান নবী যে যেই সময় মক্কার জমিন হাঁটার সময় পিছন দিকে আমার নবীরে তারা কমেন্ট করতাম ক্রিটিসাইজ করতাম সাহাবায়ে কেরামরা আল্লাহ রসুলের কাছে ইজাজত চাইতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার পিছন দিকে তারা ও আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ও জাদুঘর বলিয়া তারা এইভাবে কোনো সময় ডাকাডাকি করতা নবী ফিরিয়া চাইতা না সাহাবায়ে কেরাম ওগুলো কইতা ইয়া রাসূলুল্লাহ ইজাজত দেন পারমিশন দেন আমরা শাস্তা কর্ম আমার নবী কইতা বলে না না এরা বুঝের না এক সময় বুঝতে পারে সুবহানাল্লাহ কত বালা ব্যবহার আসলো কার কাছে নবীর কাছে রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা হে আমার ফেরেশতারা আমি একটা সিদ্ধান্ত নিছি আমি একটা ফয়সালা নিয়ার তোমরা মত প্রকাশ করো একজন খলিফা নির্বাচিত করতাম
তোমাদের মতো নয়, তোমরা ফরিস্তারা। এরা আলাদা জাত বানাইমো, আদম জাত বানাইমো। তখন ফরিস্তা হলে কইলা কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আয় আল্লাহ, আপনি আদম জাত বানাইবা, এরা জমিনও ফসাদ দাঙ্গা লড়াই করবা। হাসাও তো, আদমে লড়াই দাঙ্গা করয়নি না? না করয়। লড়াই করাটা জিনিস বালানি হয়ে যায়। খেয়াল রাখবা। ইস্তাকি 15 দিন আগে আমি করিমগঞ্জ জেলা কারাগারে গিয়া আবার ওয়াজ করে আইছি। কইবা খালি জেলও যাইনি হুজুর, আমার নেই। আজ তাকি 15 দিন আগে গেছিলাম, বা 20 দিন হইব, 15-20 দিন হইব। করিমগঞ্জ জেলা কারাগারের ভিতরে গেলাম। দাওয়াত করলাম, কিছু মানুষ অসুস্থ, 400 ক্যাপাসিটি জেলার ভিতরে 607 জন মানুষ হয়ে গেছেন, অক্সিজেনের অভাব, বেমার। গিয়া দেখলাম কত সুন্দর সুন্দর মানুষ জেলা কারাগারের ভিতরে। এরা খেনে জেলা কারাগারের ভিতরে, এরা দুনিয়ার জমিনের মধ্যে একটা না একটা দোষ করছেন। দোষের কারণে সরকারে এরার এনে বন্দি করিয়া রাখছে সরকারের দায়িত্বে। সেও কইতরা বিলকুল কোনো দোষ করছি না, আমি বিনা দোষে জেলের ভিতরে আসলাম। হ্যাঁ ঠিক আছে, বিনা দোষে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে জুলাইখায় তো বিনা দোষে জেল ঢুকাইছি না? জুলাইখা বিনা দোষে খেনে। জুলাইখা খালি চান ইউসুফরে জড়াইয়া ধরতা, ইউসুফরে তাম দিকে আকৃষ্ট করার লাগিয়া বারবার চাপ সৃষ্টি করছেন। ইউসুফ একজন নবী, মাআযাল্লাহ, আল্লাহর কাছে পানা চাইছেন, কইছেন আমি জুলাইখার লাগি কোনো সময় মিলতাম না, বুড়া কাজ যাইতাম না। আল্লাহুম্মা দিবা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এইভাবে জুলাইখা চক্রান্ত করিয়া ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জেলের মধ্যে বন্দী করছে। বিনা দোষে বন্দী করল। জুলাইখার অবনতি হয়েছে, উন্নতি হয়েছে না। ইউসুফ নবীর উন্নত হয়েছে। তাই এইভাবে দুনিয়ার জমিন বিভিন্ন চক্রান্ত করিয়া মানুষে জেল ঢুকায়। মানুষ গিয়া জেলের মধ্যে ঢুকে বাবা, ঢুকার পরে চিন্তা করে। তবে একটা জিনিস খেয়াল করবা, জেলা কারাগারের ভিতরে বেশিরভাগ মানুষ দেখছি দুনিয়ার জমিনের মধ্যে বলে দোষ করিয়া গেছেন, নির্দোষী খুব কম মানুষ পাওয়া যায়। হইবা কিতা দোষ বলে দোষ করছেন, কেউ ড্রাগস ব্যবহারে। ড্রাগস এটা যেটা সরকারের নিষিদ্ধ করছে, যেটা খাওয়ার নিষিদ্ধ, দূষণীয়, আর এটা ব্যবসা আমরা লাগি নিষিদ্ধ। এর লাগি ড্রাগস ব্যবসায়ী, ড্রাগস আপনার পাচারকারী যারা আসন, যারা বাউনিও হয়, বইয়া নিতে ধরা খাইছেন, এরা বেশিরভাগ গেল। দেখে দুঃখ লাগছে। সুন্দর সুন্দর মানুষ, ও ফুষ্ট হুষ্ট মানুষ, আর দেখতে ওলা বাল লাগে, খালি ধনী ধনী মানুষ, বুঝাইছেন? আজকে আমরা যে কোনো মানুষের দোষ করলে পুলিশে ধরিয়া নিলে সেকশন অনুযায়ী 14 দিন, 22 দিন, 42 দিন, 52 দিন, 62 দিন, 72 দিন, 90 দিন বেইল হয়। বিভিন্ন সেকশন আছে। 302 90 দিনের আগে বেইল হইতো না। 302 দ্বারা 324 আপনার 52 দিনও বেইল হয়ে যাব গিয়া। 326 হয়ে গেলে 22 দিনও বেইল দিলাইতে পারে। বিভিন্ন সেকশন আছে। ঠিক তেমনিভাবে খেয়াল করা দরকার, আমরা অত্যন্ত যুব সমাজ বর্তমান সময়ে যেটা গাঁজা এবং নেশাদ্রব্য জিনিস আছে, ড্রাগস, অতএব বিশেষ করিয়া গাঁজা আছে, ফেন্সিডিল আছে, বিভিন্ন নেশাযুক্ত জিনিস, এটা খাইলে মানুষের জীবন নষ্ট হয়, বরবাদ হয়। ইহা তককে দেশের সরকারে যেটা নিষিদ্ধ করছে, এটা আমি ব্যবসা যাইতাম না, এটা জড়িত হইতাম না। যদি কেউ ধরা খায়, বর্তমান সময়ে 18 মাস এর আগে, 1.5 বছর আগে ড্রাগসর যারা আসন এরার বেইল নাই। 18 মাস, বর্তমানে সারা 18 মাস পুরি যায়। খেউরর 12 মাস, খেউরর 14 মাস, খেউর 18 মাস, খেউ 22 মাসও বেইল। আর যে জায়গাত অন্যান্য আসামি যারা আসন 90 দিনে বেইল। এর লাগি যুব সমাজ বায়ান খেয়াল করবা, জীবনে বদন আল্লাহ বালা দিছে, মেহনত করকা, রুজি করিয়া খামাই করিয়া খাওয়া, এই ধরনের বুড়া জিনিসও অগ্রসর হইবা না। এটা খুব দূষণীয় জিনিস, খুব খারাপ জিনিস, যেটা মানুষের জীবন বরবাদ করে। আমার খাওয়ার মূল উদ্দেশ্য হইল গিয়া হওয়ার কথা যে দোষ করছেন গতিকে
আজকে সেই দুনিয়ার জমিনের মধ্যে এক জায়গার মধ্যে সরকারে তাদের বন্দি করিয়া রাখছে। দোষ না করলে এইভাবে বন্দি করিয়া রাখলো না। অনেক করিমগঞ্জ জেলার মধ্যে মনে হরক্কা 5 লক্ষ মানুষ, 600 মানুষ খেনে ধরিয়া রাখা হইল। নিশ্চয় আমি আল্লাহর কাছে কোন দোষ করছি? আর জমিন আল্লাহ আমারে ধরাইছে প্রশাসনের মাধ্যমে। এই দোষীর কারণে আজকে আমি দোষী সাব্যস্ত হইয়া কারাগারের ভিতরে। বাবা বড় কঠিন জায়গা, বাইরা বাতাস তেমন ঢুকে না। যুবক বায়ান খেয়াল করবা, জীবনে এই ধরনের ব্যবসার থাকি বিরত থাকার চেষ্টা করবা। ইটা খাওয়াও হারাম, ব্যবসা আমরার লাগি বিশেষ করিয়া হারাম, ইটাও বৈধ। আল্লাহর বন্দেগানের জন্য বিশেষ করিয়া দেখুন নূরে মোহাম্মদী যেটা আছে, নূরে মোহাম্মদীটা আল্লাহর শাহিমর মধ্যে রাখছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে বানাইবার লাগি আল্লাহ কি করছেন? ওয়াদা করছেন। তখন দুনিয়া সৃষ্টি করছেন, ফরিস্তা হল সৃষ্টি করলা। করার পরে ফরিস্তা হলরে আল্লাহ কইছেন ফরিস্তারা কইরা ফসাদ দাঙ্গা লড়াই করবা। লড়াই কিন্তু বালা নাই। সর্বপ্রথম লড়াই খসলাকে 2 ভাইয়ে কাবিলে হাবিল রে মাসলো মারিয়া। সর্বপ্রথমে পৃথিবীর জমিন সর্বপ্রথম কবর দেওয়া যদিও মাটির মধ্যে হাবিল রে দেওয়া হয়েছে। দুনিয়ার জমিনের সর্বপ্রথম কবর হইল হে খার হাবিলর, মনে করবা সর্বপ্রথম কবর দেওয়া হয়েছে। ও আল্লাহ অর্ডার করলা ফরিস্তা খেয়ে পারবায় মাটি আনতাই। ও হজরতে আজরাইলে গিয়া পৃথিবীর জমিন তাকি আল্লাহর আদেশ কমে গিয়া 60টা জায়গার তাকি মাটি আনছেন। আমরা শুনছি বিভিন্ন কিতাবাদিত আগে ছোটবেলা শুনছি 4 জায়গার থাকি মাটি আনছেন। তফসিরে বগবীর মধ্যে লেখছেন আজরাইল ফরিস্তায় বা 60 জায়গার তাকি মাটি আনছেন। এক একটা জাফটর লগে 40 মন মাটি আনিয়া জমা করছেন। আজরাইলর জাফটার লগে 40 মন বুধবৈত্রানি। 60 জায়গার থাকি 60 জাফটার লগে 40 দিয়ে হুরন দেখো আসান 60 রে কত মন মাটি হইব বুধবৈত্রানি? এক টিল্লো হইব না পঞ্চায়েত মাটি জমা করছেন খানো। কিতাবর মধ্যে লেখছেন মক্কা তাকি তাইফ বহু দূরই, তাইফ তাকি আরো প্রায় 10 মাইল দূরে এক জায়গার নাম হইল ওয়াদি মুহররম। এই জায়গার মধ্যে মাটি একত্রিত করছেন। সেই জায়গার মধ্যে মাটি দিয়ে আদম রে বানাইলাম। বানানির পরে আদমর ভিতরে রুহটা দেবইতো দিতে সময় আল্লাহ প্রথমে আমরা রুহ যেটা আদমর দেব হইছিল এটা তালু বাই দেব হইছিল। এর লাগি তালুই কার নরম নান, মাতার কুলি আছে তালুই কার নরম, তালু বাই দিছেন দিয়ালে রুহ খানে দিবার হয়ে গেছে, ভিতরে রয় না। আবার দিছন রুহ বাউর খানে দিবার হয়ে গেল, আবার রুহ দিলা নাকে দিবার হয়ে গেল। 3 বার বাড়ানির পরে আল্লাহ কইলা জিব্রাইল রে এই রুহ গিয়া আদমর ভিতর থাকে না। রুহ রে কইলা খেনে থাকো না বলে ভিতর অন্ধকার। ও আল্লাহ জিব্রাইল রে কইলা যাও জান্নাতের মধ্যে আরশে আজিমের মধ্যে গিয়ে একটা নূরে মোহাম্মদী পাইবা, ওটা নিয়ে আসো। জিব্রাইলে নূরে মোহাম্মদী আল্লাহ আল্লাহ কি করতাম বলে আদমর পেশানির মধ্যে লাগাও, গোসানি আরম্ভ করো। ও নূরে মোহাম্মদী আদমর পেশানির মধ্যে যখন লাগানি হইল রুহ ডাল হইল, আর রুহ কিন্তু বার হইছে না। সুবহানাল্লাহ। পেশানির মধ্যে লাগাইছন গতিকে কিতাব লেখা মানুষের গোটা দেহর মধ্যে সবটা কি বেআইবদার সুন্দর জায়গা হইল কপাল। আচ্ছা কোন চাই ও না আমরা যত আছি আপনি আমি আল্লাহ প্রায় অঙ্গর মধ্যে আইব দিছন। খেয়রর চোখ একগু সুজা একগু বেখাওলা থাকে না। খেয়রর খানর লতি খুব মুঠা, খেয়রর নাই একটা বেড়া থাকে না নি। খেয়রর না খেগু বাটি, খেয়রর মুঠা একটা আইব থাকে না নি। এরপরে দেখবা খেয়রর গালও আইব আছে, বিভিন্ন আইব আছে। মাথা তো দেখবা হবাই গোটা, হবাই গোটা। খেয়রর হর লাম্বা, খোফালো কোনোদিন বেখা খোফালা পাইছিলেন কঞ্চাই ইকানো এমন এক প্লেন নাই। প্লেন খালা মানুষ যদি হয়, সুন্দর মানুষ যদি হয়, যত মানুষ জন্মগ্রহণ করছে তার কপালও কোনোদিন আইব পাওয়া গেছে না। কত সুন্দর করিয়া কপাল দিয়ে আল্লাহ বানাইছেন। আর নূরে মোহাম্মদী লাগছে, যার কারণে কিয়ামতের আগ পর্যন্ত কোনোদিন বেখা কপাল লইয়া মানুষ জমিন আইতো নাই। ইটা অ্যাক্সিডেন্টে বাড়ি খাইয়া মানুষের কপাল বেখা হয়ে ফাটে, কিন্তু কপালও কোনো ধরনের আইব থাকে না। কপাল লইয়া থাকছে গে সব থাকি সুন্দর মানুষের দেহর মধ্যে, সব থাকি সুন্দর কপাল। কপাল মাঝে মাঝে খুশ হয় না পঞ্চায়েত।
আমি ছোট একটা কিতাবের মধ্যে একদিন দেখলাম বাবা, কপাল খুশ করিয়া যেটা মানুষে মাতত ই মানুষ বড় নিমক হারাম, বুঝাইছিল। কপাল খুশ করিয়া মাতিতা না, আদত ইলা বানাইতাম না, কপালটারে সুন্দর জেলা আছে ওলা রাখি আপনার আমার মাতিতাম। কপালের মধ্যে প্রমাণ পাওয়া যায়, মানুষের যদি বিশেষ করিয়া কোনো মন দুর্বলতা থাকে, এই মানুষের কপাল অটোমেটিক খুশ হইব, কপাল অন্ধকার হয়ে যাইব। আর যখন মানুষের মন খুশ থাকবো, তার দিল শান্তি থাকবো, কপাল আলোকিত হইব, ফর্স হইব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন যে কপালের মধ্যে নূরে মোহাম্মদী বাসিস গসাইছিলাম, কিয়ামতর দিন ও কপালও নূর দেখা যাইব। এরা জন্নতি হইবা, পয়লা জন্নত যাইবা। হক্কা সুবহানাল্লাহ। এখন গুনগুরের কপাল নূরে আলোকিত হইব। সূরা ফাতার মধ্যে আনছন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আসারিস সুজুদ দি ভিন্ন মুরাদ লইছেন। এক মানা লাগছেন আসারিস সুজুদ, সজিদার আসর, সজ্জা দিতে কপাল লাগে। এই কপালের মধ্যে নমাজত আসর পাওয়া যাইব। যারা মানুষে নমাজ পড়িবা এরার পেশারিটা সুন্দর থাকবো, কিয়ামতর দিন নমাজি বলিয়া পরিচয় পাওয়া যাইব। আদমরে সৃষ্টি করার পরে আদমরে নিয়ে আল্লাহ বেহেস্ত রাখিয়া কইলা, আদম তুমি বেহস্ত থাকো। তাই বেহস্ত রই গেছেন। মা হাওয়ারে সৃষ্টি করছেন 40 দিন পরে। 40 দিন পরে সৃষ্টি করার পরে আদমর সামনে এখনো আনা হইছে না। মা হাওয়ারে আল্লাহ সুন্দর করিয়া 62টা জেওরাত লাগাইয়া আদমর সামনে হাজির করলা। আদম দেখিয়া তাই বেজার হয়ে গেলা, দুঃখিত হয়ে গেলা। কইলা আল্লাহ এই কে বলে এই একজন মহিলা সৃষ্টি করছি, হাওয়া তোমার লাগেও সৃষ্টি করছি বলে এই নত সুন্দর সাজাইলে আমার কিচ্ছু নাই, আমার সুন্দর সুন্দর কিচ্ছু নাই। আল্লাহ কইলা ঠিক আছে তোমার সৌন্দর্য বাসিব। আদম ঘুমাইছন, আরাম করছন, ঘুম থাকি একটা উঠিয়া দেখুন মুখ দাড়ি দেখিয়া আয়না বাই চাইছন, গ্লাস বাই চাইছন, জন্নতর গ্লাসও চাইয়া কইলা রে আল্লাহ আমার আর সুন্দর আর লাগে না, দাড়ি মুখ ফুটার কারণে কত সুন্দর আমার লাগে। পুরুষের সৌন্দর্য হইল মুখের দাড়ির দ্বারা। অতএব নবী যে সেই দাড়ি সম্পর্কে গুরুত্ব দিছন, দাড়ি নবীর সুন্নত, যারা বিশেষ করিয়া দাড়িরে বেশি খাটিবা, অপমানিত করবা, জানিয়া রাখবা ফিসকর লিস্টর মধ্যে তাদের নাম উঠি যায়, মানে ফাসিক কোয়া হয়। এর জন্য আল্লাহর বন্দেগান দাড়ি আপনার আমার বয়স হয়ে গেছে গিয়া 20, 22, 24, 25 বছর, দাড়ি ফুটি গেছে গিয়া লম্বা ও রাখতা ভাড্ডা নাখতা বাট্টি করিয়াও নবীর সুন্নত দাড়িরে পয়লা রাখা আরম্ভ করক্কা। পুরুষের সৌন্দর্য মুখের মধ্যে দাড়ি। যেই দিন মানুষের দাড়ি রাখা আরম্ভ করব, অটোমেটিক তার সম্মান মর্যাদা আল্লাহ জমিনও বাড়াইয়া দিলেন। লাগে দাড়িরে কোনো মহিলা যদি কোনোদিন কমেন্ট যদি করে তাহলে মহিলা তৌবা করা লাগবে। আমি একদিন নেটত দেখলাম মহিলা কয় দাড়িয়ালা বুঝুন পছন্দ করে না, বুঝতে পারছি, দাড়িয়ালা পছন্দ করে না, নাউজুবিল্লাহ। কোনো মহিলা যদি হন বলে দাড়িয়ালা পুরুষ না, আমি বিবাহ করতাম না, তাই তৌবা করা লাগবো। নবীর সুন্নত রে তাই যদি অপমাননা করেন তাহলে মহিলা তৌবা করা, তৌবা লাজিম তান লাগিয়াম। আল্লাহর বন্দেগান মহিলাদের মধ্যে দিনদারি মহিলা হল পাওয়া যায়। একটা সাপোজ উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনি। আর বাবা দুনিয়ার জমিনের মধ্যে ও আমরা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে একটি ঘটনা, বাস্তব ঘটনা, আজ থাকি 15 বা 20 দিন আগের ঘটনা। এক ছেলে বিবাহ দিতা, মেয়ের খবর পাইছন, মেয়ে দেখা যাইতা। মেয়ের বাবায় কইছন আমার ছেলে আমার মেয়ে দেখাইতাম না বাড়িত, আমি টাউন নিয়ে দেখাইমু, যদি তোমার তানোর খাটে না আমার মেয়ের শরম হইব, আমার শরম হইব। টাউনও আই যাবা, আমি লিয়ে যাই, মানুষে মনে করবা ডাক্তার যাইয়া তুমি তাই নাইবা, অনো দেখিলিবে আমার মেয়েও শিক্ষিত, ভালো এক পরিবারের মেয়ে, পরিবারও বালা, ছেলের পরিবারও বালা, অতি ছেলেটাও বালা, সম্পদশালী, মিজোরামের বড় বিজনেসম্যান খারবারি। মেয়ে লইয়া গেছেন টাউনও, ছেলেও আইসন টাউনও। মেয়ে এবং ছেলেরে, মেয়ের পক্ষ থাকি একজন মেয়ে, ছেলের পক্ষ থাকি একজন ছেলে, এক টেবিলও দেওয়া হইল। ছেলে মেয়েটা দেখছেন একজনে আর একজন সালাম হইল। মেয়ে ছেলের 3টা প্রশ্ন করছে, কইছে 1 নম্বরে আপনি নমাজ পড়েননি ভাষক, সুবহানাল্লাহ। 2 নম্বরে প্রশ্ন করছে আপনি কোরআন তিলাওয়াত জানেননি, কোরআন শরীফ আপনি পড়েননি। 3 নম্বরে প্রশ্ন করছে আপনি তাহাজ্জুদের নমাজ পড়েননি। 3টা প্রশ্ন করছে মেয়ে। সেই যুবকে, সেই পুরুষে তান যে রকম পারেন তেন উত্তর দিছেন।
এতে বোঝা গেল এখনো পর্যন্ত দিনদারি মহিলা হল জমিনও আসন। ই মেয়ে তো জিজ্ঞাসা করতে পারে বলে আপনি মিজোরাম তখন গাড়ি কয় খান কিতা কারবার করেন, হইতে পারেন চাইলি খেনে কইল না টেকা চাইছে না। দেখছে ছেলের মধ্যে দিনদারি আসেনি। ছেলে যদি নমাজ পড়ে, নমাজ পড়লে অবশ্যই সেই ছেলের মধ্যে পবিত্রতা থাকবো, দিনদারি থাকবো এবং কোরআন শরীফ তিলাওয়াত করলে মানুষের দিল নরম হয়, মানুষ আল্লাহর নিকটবর্তী হইতে পারে, মানুষের বালা ব্যবহার আচরণ সুন্দর হয়ে যায় কোরআন তিলাওয়াতের কারণে, মুখের ভাষা সুন্দর হয়ে যায়, খারাপ ভাষাটা পরিবর্তন হয়ে যায়। আর 3 নম্বর হইল যার ভিতরে আল্লাহর ডর আছে, কবরের ডর, হাসরের ডর, এই মানুষে অটোমেটিক তাহাজ্জুদ পড়া আরম্ভ করে দিব। এর লাগে তাহাজ্জুদ পড়েন নমাজ খারা, যারা আল্লাহ ডরাই গেছে আল্লাহ ডরা নেওয়া হলে তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ পড়িয়া মানুষ আল্লাহর নিকটবর্তী হয়, আল্লাহর দ্বার লই ডরানেওয়ালা তাহাজ্জুদ পড়িবা। তার জন্য বিশেষ করে আল্লাহর বান্দাগণ, এখন যাই আপনাদের সম্মুখে নূর নিয়ে সামান্য আলোচনা করলাম, সামান্য আরো আলোচনা করি আমার নবীর আল্লাহ কই দান করলাম, কিভাবে দান করলাম সংক্ষিপ্ত আকারে কইম। মা আমিনার গর্ভের মধ্যে নবীজিরে দান করছেন, সবরও আমরা জানা। মার পেট থাকা অবস্থায় আল্লাহর যাতে জিব্রাইল একদিন অর্ডার করলা, কইলা ও জিব্রাইল, জিব্রাইল তুমি তয়বার জমিনে যাও, আমিনার গর্ভে আমার নবীরে আমি দান করছি। এই নবী মক্কার থাকতা নাই, প্রথম অবস্থায় তয়বার জমিনও হালিমা শিয়া আমার নবীরে লইয়া যাইবা গিয়া হৌ জায়গা 4 বৎসর থাকবা। তাইফর জমিন ওখান বদলাও, তাইফর জমিন ওখান বদলাও বলে কিলা, বলে 70 হাত গভীর হালিমার বাড়ির তাকিয়া চতুর্দিকে 72 মাইল পর্যন্ত মাটিটা সরাইয়া বাহারে ময়িত নামক দরিয়ার মধ্যে নিয়ে ফালাই দিবায়, আর নীল দরিয়ার তাকি মাটি আনিয়া তাইফর জমিন দে ভরপুর করে দিবায়। ও জিব্রাইল তাইফর মাটি বেশ বালা নাই, কোনো ফসল ফলে না, আমার নবীও তাইফর জমিনও যাইবা, আমার নবী যাওয়ার পরে গাছ ওই জায়গাটা আমি রহমত দি ভরপুর করিয়া দিব, আর এই জায়গার মধ্যে ফসল হইতো, গাছ বৃক্ষলতা বাদ হইত। এখনো গেলে দেখবা তাইফর জমিনও ঠান্ডা, 12 মাস সবজি ফলে হর ধরনের ফসল আছে। আমার নবীর কারণে তাইফর জমিন ডাল্লাই বরকতওয়ালা বানাই দিলাম। জিব্রাইলে গিয়া কিতাব লেখছেন, এক কামটা মারছেন, এক জাফটায় 72 মাইল মাটি 70 হাত গভীর মাটি সরাইয়া নীল দরিয়ার থেকে আনিয়া মাটি ভরপুর করে দিছ। এরপরে হালিমা তুসাদিয়া নবীজির জন্মের পরে এক কিতাব লেখা দেখছি জখিরা মালুমাত 7, অন্যান্য কিতাব লেখছেন 11 দিন পরে আমিনার কাছ থেকে হালিমা নিছন। হালিমা কইতে আমি নেওয়ার পরে আমার এক মেয়ে আছে সায়মা, সায়মায় আমার মোহাম্মদরে কুলের মধ্যে লইয়া বিভিন্ন জায়গায় বেড়াইতে যায়। কোনো ব্যতিক্রমে আমি মাঝে মধ্যে মোহাম্মদরে কুলো লইসলাম না, আদর করলাম না। যেদিন লইছি না এদিন একটা ব্যতিক্রম আমার বাড়িতে হইছি। হালিমা কইরা একদিন মোহাম্মদরে কুলো লইলাম না, এদিন আমার ছাগলে মরি গেছে। আর একদিন কুলো লইলাম না, গরু আগুন লাগি গেছে। আর একদিন কুলো লইলাম না, আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার বিশেষ করিয়া আমার বোন, আমার মেয়ে, আমার সায়মারে দিয়া কইলাম বাইরে লইয়া বেড়াও। হালিমা খোয়ার লগে লগে সায়মায় মোহাম্মদরে কুলে নিয়ে বিভিন্ন জায়গার মধ্যে ঘুরেন তাইফর জমিন। সাইয়া দেখুন চতুর্দিকে রৌদ্র, রসুল্লাহর মাথার উপরে একটা মেঘর শাখায় ছায়া দিলায়। হালিম সায়মা এখন আমি যেদিকে যাই ওদিকে খালি মেঘর শাখাটা দৌড়ায়। ঘুরি আসিয়া কইলা গো মা বুঝলাম না, আমার ভাই মোহাম্মদ রে লইয়া যেদিকে যাই মেঘর শাখায় আসিয়া আমরারে ছায়া দিলায়। বুধ ভাইতরা মেঘর শাখায় ছায়া দিলায়। 2 নম্বর বয়স যখন হইল রসুল্লাহর, 2 নম্বর বয়স পরে হালিমায় মক্কার জমিন ঘুরিয়া লইয়া আই গেলাম। আসার সঙ্গে সঙ্গে আমি না জানাইলা কইলা হালিমা আমার সন্তান মোহাম্মদ রে আরো কয়টা দিন রাখো, মক্কার জমিন কলেরা বেমারে দেখা দিছে। এতে বোঝা যায় নবীর জমানায় সেই কলেরা বেমার আসলো। কলেরা তো এখন কুর যারা ছোট হইতে পারতা নাই, কলেরা বেমারে গু আসলো না। যারা বড় মুরব্বী চাওয়াল হইতে পারবা, আগে কলেরা এগুলো হইতো আসেন খাতি বেশিরভাগ। ও গাও বান্ধাইতা চা বহলা নিয়া আলি মহলা নিয়া থাকা শরীরও বান্ধে দিতার হাসাও ই বলাই গো মাসও ছুটিত
আশ্বিন মাস হাত্তি মাস আমরা ছোটোবেলা পাইছি বেজান মানুষ মরতা কলেরায় ভাইয়া আনলে কোনো গাঁৱত 2 জন 3টা জন 3 জন 4 জন জন যায় এদিন হইত এটা আমিও নিজে পাইছি ও মাটি দিয়াইছোন শুনা যায় অবাধি খান্দর আগে মোবাইল আপনার দেওয়া আগর 95 96 কথা কইয়া কলেরা আইসি হৌ জাতীয় মাদ্রাসাত আমরা দাসগামর আব্দুল আজিজ চৌধুরী যে উস্তাদ মারা গেছেন কিছুদিন আগে তাই কলেরা ডরাইয়া তাই বাড়িতে গেছেন কেউ ও একবার জাতীয়র সাইডে খুব বড় কলেরা আইসে মুরব্বী হলে কইতে পারবা দাসকাই মেসে গ করছেন কলেরা বহুত মানুষ ওবাড়ি বুঝিন সকালে দুপুরে এখানো আসরক্ত এখানো বুঝি ও হাল্লতর বুঝিন তাই ডরাইয়া গেছেন কি বাড়িতে আমরা উস্তাদে গ করছেন তা কলেরা বেমার ইগু আসলো এখন তো নাম বদলি গেছে করুণা ওলারা কলেরা বেমার এতে বোঝায় নবীজির জমানা আসলো এই বেমার যার কারণে বিশেষ করিয়া কত মারাত্মক বেমার আসলো আল্লাহর বান্দাগান আমিনার কথা শুনিয়া হালিমা আবার লইয়াই গেলা আরো 2 বছর রাখলা 2 বছরের ভিতরে একদিন জিব্রাইল রে দেখা করাইলা আল্লাহ একদিন রাসূলুল্লাহ পাহাড়ের দিকে খালি চায় আর হাসয় শায়মায় প্রশ্ন করলা হালিমায় প্রশ্ন করলা মোহাম্মদ রে খিতা দেখিয়া খালি হাসিরায় বলে আজ সবুজ পাগড়ি দেখলাম মাথাত পরনে সাদা কাপড় আমি জিব্রাইল ফরিস্তারে দেখছি তাই আমারে দেখা দিছন আল্লাহ আমারে জিব্রাইলুর লাগি পরিচয় করাইলা 4 নম্বর বয়সের ভিতরে নবীরে জিব্রাইল ফরিস্তা দিয়ে আল্লাহ প্রশ্ন পরিচয় করাইলাইছন সুবহানাল্লাহ বুধবাইত্রাই আল্লাহর বান্দেগান যার জন্য বিশেষ করিয়া নবীজির যেই সময় 4 নম্বর বয়স হয়ে গেল গিয়া মক্কা তাই গেল আমিনার কাছে আমিনা রাখলা আরো 2 বছর 2 বছর বয়সের ভিতরে একদিন রাসূলুল্লাহ খালি খান্দিতরা পাহাড়ের এক সাইডে ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করেন গার্জেন টকলে সন্তানটা নিয়ে যায় আমার নবীরে নেই না খান্দিয়া ঘর আসলা আমিনায় উঠিয়া কইলা ও আমার মোহাম্মদ তুমি খেনে খান্দ তোমার এখেও মারছেনি যদি মারে খাও তোমার দাদা আর আমার শ্বশুর আব্দুল মুত্তালিব মক্কার গভর্নর তাই একজন সর্দার যেটা চাইবা করতে পারবা তোমার এখেও মারছেনি হোসেন বলে না গো মা আমার এখেও মারছে না দুঃখে খান্দিয়ার জন্মর পরে বাবার মুখ দেখলাম না যদি বাবা থাকতা আজকে আমারে আগুয়া নিলা অনেক তবে মা গো একটা আরজ আপনার কাছে যদিও বাবা পাইছি না হায়াতে দেখছি না আমার জন্মের আগে বাবা মারা গেছন আমার বাবার খবর কই একটা বার বাবার খবর খান্তা নিয়া দেখাও মা আমিনা কথা শুনিয়া কইলা বাবারে আমি ইজাজত লইতে লাগব আমার শ্বশুরের কাছ থেকে ইজাজত লইতে লাগব কতটুক শ্রদ্ধা করছন আব্দুল মুত্তালিব রে মা আমিনায় এর লাগে আমরার দেশ কিছু মা বই নকল আসনে বিবাহ হয়েছে শ্বশুরডে শ্রদ্ধা সম্মান করডা না শ্বশুরডে আপনার বাবার মতো শাশুড়িরে মায়ের মতো আপনি মনে করিয়া ব্যবহার করতা আর শ্বশুরা শাশুড়ি হকলে ছেলের বউরে নিজের আপন মেয়ে মনে করিয়া রাখতা ব্যবহার কোনো অসুবিধা নাই আমরার দেশ কিছু আছে শ্বশুরি হকলে ছেলের বউ হওয়ার পরে খুব গরম হয় বুঝা যায় এক টাইম জল্লাদ মুখ হয়ে গেছে আর ছেলের বউ ইগু এক মনে হয় দাসিনী না বান্দি আল্লাহ জানার ইগে খালি কাম করতো এগু তো কোনো ইঞ্জিন না বা কোনো মেশিন না বলে পেট্রোল ভরতে আর কারেন্ট লাগাইতে খালি চলতো হ্যাঁ মানুষে কোনো সময় জানর মাইর আইব দম লইব খাজ খামও করতো সুন্দর করে মাথা খোয়া ছেলের বউরে শ্বশুরি হলে সুন্দর করে যদি মাথায় সুন্দর করে মেয়ের মতো যদি রাখো আর খাজ কাম খরক কিছু সময় খাজ করছেন না রেস্টও দিতা সুন্দর করে মাতাইলে কোনো দিনই ছেলের বউয়ে শ্বশুরি ভালাইতো না আর খালি যদি কড়া কড়া মাতন গরম গরম মাতন হইছে না শ্বশুরিরে আর চাইবন জি না শ্বশুরি চাইতো না এক জায়গা তোলা শ্বশুরি আসলা টান ছেলের বউরে যে খালি ফাউটি ফাইন বুঝাইছে এই তো তার শ্বশুরি জানিয়া খেদমত করেন ফাও টিফন কারণ আম্মা হইয়া গিয়া খেদমত করেন আইলা সেকেন্ড বাইর বউ আরেক বউ আইসি ইগিয়া ইয়ালে হইল তুমি ওলা আম্মার ফাও টিফি দিন বলে এগুলো রুটিন করতে দিন একবার দেওয়াও লাগে হইল আচ্ছা ঠিক আছে বলে আমার কইবান বলে হয় তুমি রুটিনও ঢুকবা আইয়া ও ই বেটি ঠিক আছে বেটিয়ে কইছি তা ফয়লা বিসমিল্লাত না মারলে হইতো না বুঝাইছি ও ডাকিছন গানো গো দেখি তোরা আমার ভাত তোর তেল লাগে মালিশ করে তোকে ভাত খালি কামড়ায় বেটিকে কিওর মালিক যেমনে কুন্টানি শুরু করছে বুঝাইছে খালুল ফেলাই দে দোয়াই আল্লাহ তুমি তো জান নাই বলে না না আমি তো ওলা দে জুড়ে জুড়ে যাথা আর জুড়ে জুড়ে সিমঠারি আর কইছে না বুঝাইছে তো এটাই লগে নিজের মানবতার কাছে শ্বশুরে খইলে কোনো সময় শ্বশুরে খইলে মেয়ে শ্বশুরির শরীর তেল মালিশ করিয়া দিতে পারবা যাইজ আছে
শ্বশুর যদি জওয়ান হন তাহলে কোনো ছেলের বউয়ে শ্বশুর ডে শরীর মালিশ করিয়া দিতে পারত নাই। জওয়ান যদি হয়, বৃদ্ধ কমজোর মরার মরণপন্ন অবস্থা যদি হয় পারবা এহতিয়াতান হিসাবে, আর নাইলে জওয়ান শ্বশুরের লগে শ্বশুরে ছেলের বউ বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা তান লাগি হারাম। আমরা তো জানি কোরআন শরীফের মধ্যে হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম ওয়া বানাতুকুম ইলা আখিরিল আয়াত, ও আয়াতের ব্যাখ্যার মধ্যে লেখছেন 14 জন মহিলা বিবাহ করা হারাম। যে 14 জন মহিলা বিবাহ করা হারাম, এরা মরলে আমরা মুখ দেখতাম বাড়ি, আমি মরিলে এরা মুখ আমার দেখতে পারেন। আমরা আম তৌরি যা মরিয়ালে দেখি রে একবার শেষ মিনিটা কিওর মুসলা থই না দেখাইতা না, গুনাগার হইল। মা বিবাহ করা হারাম, মুখ দেখতা। বিশেষ করিয়া দেখেন মার মা নানি যেই নাচন বিবাহ করা হারাম, এনের বাইরা গোত্র রাইয়া হামাইছে। বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান দুধ মা বিবাহ করা হইয়া থাকছে গিয়া হারাম, সৎ মা তান লাগে বিবাহ করা হারাম, আপন মেয়ে বিবাহ করা হারাম, মেয়ের গর নাতিন বিবাহ করা হারাম, আপন বাতিজি বিবাহ করা হারাম, বাতিজির গর নাতিন বিবাহ করা হারাম, বাগ্নি বিবাহ করা হারাম, বাগ্নির গর নাতিন বিবাহ করা হারাম, আপন ফুফু বিবাহ করা হারাম, মই বিবাহ করা হারাম, শাশি বিবাহ করা হারাম, ছেলের বউ বিবাহ করা হারাম। যার কারণে এরা যদি মরণ আমি গিয়া মুখ দেখতাম পারমো, আমি মরি গেলে আমার মইয়ে ফুফি আমার মুখ দেখতে পারবা। আপন চাচার ঘরের বোন বিবাহ করা আমার লাগি জায়জ হালাল, মামুর ঘরের বোন ফুফুর ঘরের বোন, আমি মরি গেছি ফুফুর ঘরের বইনে আমার মুখ দেখতো না, আমিও তা না আবার মুখ দেখতাম না। এখন মাসলা আইল লাগাবাড়ি একজন চাষি আমার আপন নাই সরাইল চাষি এই মরি গেছেন বলে মলানা কইছেন তো চাষির মুখ দেখা আরাম, তো চাষি বাই না বাহার বলে না আপনার আপন নাই এই সরাই এন আর মুখ দেখতা না, এই সরাই এনটা আপনি চাইলে বিবাহ করতে পারেন, ই চাষি আপনি বিবাহ করতে পারেন। হো লাগাবাড়ি বাক্কা বংশত নাই, খানদানোর রক্তত নাই, সরাইল বাগনি একজন ই বাগনি বিবাহ আপনার লাগি যায় যেমনি বাগনি ডাকয়, ইগু মরি গেলে আপনি মুখ দেখতা না, কারণ ইগু আপনার লাগে বিবাহ যায় ইগু আপন নাই। আপন খাস আকারি ফাল্লাকরাবু আল্লাকরাব, আকারিবর মধ্যে 14 জন যে আসন এরা বিবাহ করা হারাম, এরা মরি গেলে মুখ দেখতা না, আর আমরা মরি গেলে আর মুখ দেখতাম না। আমার কইসলে একজনে বলে কতজন বিবাহ করা হারাম, মুর্দার মুখ দেখা যায় যাচ্ছে নিগতিকে আমি সামান্য আলোচনা করলাম বাবা। এখন যাই আমরার দেশে একটা জিনিস আছে নতুন আবিষ্কার হয়েছে, মানুষ মরার পরে গোসল দেওয়া হয় যেই জায়গাত, এই জায়গা 40 দিন পর্যন্ত খালি মোমবাতি আর ধূপকাঠি জ্বালানি হয়, 40 দিন খেসা হয় খালি ধূপকাঠি আর মোমবাতি জ্বালানি হয়। এটা আমরার লাগি নাই। একটা রেওয়ায়ত আছে কিতাবের মধ্যে বাবা, মানুষ যে জায়গার মধ্যে গোসল দেওয়া হয়, যে জায়গায় গোসল দেওয়া নইছে গোসলের পানি পড়ছে জীবনের শেষ বিদায় গোসল, তোমার বাবারে ও জায়গাত গোসল দিসলাই, এই জায়গাটা তুমি হেফাজত করিয়া কয়েকদিন রাখতাই, আউরি ফরিতা বাচ্চান যে গোসল মানে প্রস্রাব করাইতায় না, জায়গা আউরি উড়াইতায় না, নাফাক জিনিস ফালাইতায় না, তবে মোমবাতি ধূপকাঠি বিভিন্ন জিনিস জ্বালানি এটা আমরার লাগে হুকুম নাই, এটা আমরার লাগে নিষিদ্ধ। এটা শিয়া যারা আছে এরা বেশি বাহির করছেন, অন্য ধর্মের মানুষ যারা আছেন যে জায়গাত বাবারে গোসল দেবায় তারা এইভাবে 7 দিন 21 দিন বা 40 দিন পর্যন্ত খালি আগুন জ্বালায়। আমরার বাইয়ে জিয়ারত করতো 60 দিন পর্যন্ত দাম করিয়া, 40 দিন পর্যন্ত জিয়ারত করতো আমার বাইয়ে, জিয়ারতর খবর নাই, খালি বাত্তি আর বাত্তি জ্বালাইতরাম। এই 60 দিন বেশ করে পড়াশোনা করতে হয়, এই 60 দিন বেশ করে জিয়ারত করতে হয়, বেশ করে মসজিদের সাহায্য করতে হয়, ইটা না ইটা জিনিস আমরা এটা বদলাইতাম। আজ নবীজির জন্মদিবস পালন করিয়া যাইজ, এটা তো আলিয়া মসাবে শুনছি বয়ান করছেন, ঈদে মিলাদুন্নবী করা যাইজ কি না যায়, তবে জন্মদিবস পালন করিয়া আপনারও জন্মদিবস বার্থ সার্টিফিকেটে লেখা আছে বা ডায়েরিত লেখা আছে, আপনি এদিন শিরনি করক্কা আল্লাহর রাস্তা, আজ আমার জন্মর দিন দেব শিরনি করক্কা, নফল রোজা রাখক্কা, নফল নমাজ এমনি পড়ক্কা, রোজা ভারছেন না, আল্লাহর রাস্তা শিরনি মানুষ নিয়ে খাওয়াই তা খুশি করতা, কিন্তু খেগ আর বাত্তি ইটা নাই আমরা বুঝাইছেন। এখন আমরা শুরু করেছি খেগ আনা বাত্তি আনা ফু দিয়া নিবানি বুঝাইছেন, ইটা ও মুসলমান যারা বিধর্মী